এটা হচ্ছে মাইক্রোসফটের একটি প্রোডাক্ট, মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে সারফেস। আচ্ছা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, যেমন আমার কাছে এটা সারফেস আছে 15.5 ইঞ্চি দিয়ে, একটা আছে প্রোবুক সিরিজ, একটা আছে এলিট বুক সিরিজ, আরেকটা আছে জেড বুক সিরিজ। এই সবগুলি কিন্তু এইচপি। এর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, i5 10 জেন, 11 জেন, i7 10 জেন, 11 জেন, 16 GB র্যাম, 256 GB এসএসডি, 512 এসএসডি, এই রকমের। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে জার্মানি লেখা আছে। এইরকম আমাদের কাছে জার্মান বলেন, স্পেন বলেন বা ইউএসএ বলেন, এরকম ইউরোপের বিভিন্ন কান্ট্রি গুলো দেখে তারপর নিতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। যারা ল্যাপটপ কেনার চিন্তা ভাবনা করতেছেন তারা কিন্তু চলে আসতে পারেন ইউনিকম টেকনোলজিতে। তো আজকে আমাদের পুরো ভিডিওতে থাকবে মাহমুদ ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই ভালো আছেন? কেমন আছেন? এই তো ভাই ভালো। ভাই আপনার এখানে তো মাশাআল্লাহ আমরা অনেক ল্যাপটপের স্টক দেখতেছি। জি। তো আপনার এখানে কি কি ব্র্যান্ডের ল্যাপটপ আছে ভাই? আমাদের এখানে বিশেষ করে আসলে মূলত আমাদের প্রোডাক্ট গুলো হচ্ছে দেশে বাহিরের প্রজেক্টে ইউজ, আপনার ইউরোপিয়ান প্রোডাক্ট। আমাদের কাছে আপনি অ্যাভেলেবল পাবেন এইচপি ব্র্যান্ড, আবার এইচপির বিভিন্ন সিরিজ আছে, সেগুলো পাবেন। ব্র্যান্ড হিসাবে আছে আপনার সারফেস আছে, লেনোভো ব্র্যান্ড আছে, ডেল আছে। এর মধ্যে আপনার এগুলোর প্রত্যেকটা সিরিজেরই মোটামুটি কম বেশি সব কালেকশনই আমাদের কালেকশনে আছে। তাহলে আপনাদের এখানে সর্বনিম্ন কত প্রাইস আছে আর সর্বোচ্চ প্রাইস? আমাদের এখানে মোটামুটি যে 4-5টা ব্র্যান্ডের বললাম, সবগুলো মিলিয়ে আমাদের লোয়েস্ট প্রাইসের মধ্যে আপনি পাবেন 20 থেকে 21 থেকে শুরু করে প্রায় ম্যাক্সিমাম আপনি হয়তো 1 লাখ টাকা বা 1.5 লাখ এই রেঞ্জের মধ্যে আপনি প্রোডাক্ট পাবেন। 1.5 লাখ গুলো যেগুলো মনে করেন নিউ আপনি কিনতে গেলে আপনার 2.5 থেকে 3 লাখ বা এই রেঞ্জের হয়ে থাকে। আচ্ছা আচ্ছা ভাই, প্রথম কোন ল্যাপটপটা দিয়ে শুরু করবেন? আমি মোটামুটি দেখেন একটা জিনিস, অনেক ল্যাপটপ কিন্তু আছে, তো সবগুলোই তো আর আপনার সাথে শেয়ার করা যাবে না। আমি কিছু হাই রেঞ্জের, মিড রেঞ্জের, প্লাস হচ্ছে লো রেঞ্জের, এই তিনটা রেঞ্জের মধ্যে আমি কয়েকটা আপনাদেরকে দেখালে আপনারা ওভারঅল সবকিছু একটা আইডিয়া পেয়ে যাবেন। যেমন আমি যদি আপনাদেরকে সারফেস দিয়ে শুরু করি, এটা হচ্ছে মাইক্রোসফটের একটি প্রোডাক্ট, মাইক্রোসফটের নিজস্ব প্রোডাক্ট হচ্ছে সারফেস। আচ্ছা, আপনারা এটা দেখতে পাচ্ছেন, যেমন আমার কাছে এটা সারফেস আছে 15.5 ইঞ্চি দিয়ে, আবার এর 14 ইঞ্চি ভ্যারিয়েন্টেরও আছে। এর মধ্যে আবার মনে করেন যে বিভিন্ন প্রসেসর বলেন বা কনফিগারেশন বলেন, যেমন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা সারফেসের মডেল হচ্ছে সারফেস 4 কোর i7 11 জেনারেশন দিয়ে। এটার র্যাম ভ্যারিয়েন্ট হচ্ছে 16 GB আর রম স্টোরেজ যেটা এসএসডি আছে 512 ভ্যারিয়েন্টের। আবার এর মধ্যে 16 GB র্যাম 256 ভ্যারিয়েন্টের আছে। আবার এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে 14 ইঞ্চি ডিসপ্লেরও আছে, সেটাও কোর i7 11 দিয়ে 16 256 দিয়ে আছে। আবার i5 10 জেন, এরকম বিভিন্ন ভ্যারিয়েন্টের আছে। আচ্ছা, বিভিন্ন ভ্যারিয়েন্ট। হ্যাঁ, এটা যেমন আপনারা সারফেস দেখেছেন, এগুলোর ডিসপ্লে হয় ম্যাক্সিমাম আপনার 2K রেজুলেশনের টাচ ডিসপ্লে দিয়ে, সেটা 14 ইঞ্চি বলেন আর 15.5 ইঞ্চি বলেন। এরপরে যদি আমি আপনাদেরকে আরেকটা ব্র্যান্ডের প্রোডাক্ট দেখাই, আমাদের ওইটা প্রাইসটা কি রকম রাখবেন সেটা দেখাই। ও আচ্ছা, এইটা যেমন 15 ইঞ্চি আছে, আপনার 14 ইঞ্চির মধ্যে আছে। এর মধ্যে এর দুইটা কালার হবে, ব্ল্যাক হবে, সিলভার হবে। তো যেমন এটা 15 ইঞ্চি আমি বলেছি কোর i7 11 জেন আর 16 GB র্যাম আর 512 দিয়ে। এইটার প্রাইস পড়বে আমাদের কাছে আপনারা 62 থেকে 68 এই রেঞ্জের মধ্যে পাবেন। আর যদি 14 ইঞ্চি ভ্যারিয়েন্টটা আপনারা নিতে চান, তাহলে যদি কোর i7 11 জেন 16 GB র্যাম আর 512 দিয়ে নিতে চান, তাহলে আমাদের কাছে 55 থেকে 58 বা 60 এই রেঞ্জের মধ্যে। আর যদি 16 256 নিতে চান বা 8 256, তাহলে সেটা 45 থেকে 50 একটু প্লাস মাইনাস এই রেঞ্জের মধ্যে পেয়ে যাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমরা কিন্তু স্পষ্ট একটা ধারণা পেলাম দর্শক। জি, তো আমাদের আরো কিছু দেখান। ঠিক আছে, এবার আমি যদি এইচপির মধ্যে আপনাদেরকে দেখাই, যেমন আমি বিভিন্ন সিরিজে বলেছি, এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা আছে প্রোবুক সিরিজ, একটা আছে এলিট বুক সিরিজ, আরেকটা আছে জেড বুক সিরিজ। এই সবগুলি কিন্তু এইচপি। যেমন আমি যদি আপনাদেরকে জেড বুকটা দেখাই, এটা হচ্ছে এইচপির জেড বুক সিরিজের ওয়ার্ক স্টেশন, ফায়ারফ্লাই ওয়ার্ক স্টেশন। এগুলোকে সার্ভার পিসি হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে 15.5 ইঞ্চি দিয়ে। এরপরে যদি আপনারা দেখেন আমার পেছনেও আছে, অভাব নেই, এগুলো হচ্ছে 14 ইঞ্চি দিয়ে। এর মধ্যে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে, i5 10 জেন, 11 জেন, i7 10 জেন, 11 জেন, 16 GB র্যাম, 256 GB এসএসডি, 512 এসএসডি, এই রকমের। আমি যদি আমার হাতেরটা ডিটেলসটা আপনাকে বলি, এটা হচ্ছে 15.5 ইঞ্চির মধ্যে পাবেন একটি ওয়ার্ক স্টেশন। এটার মডেল হচ্ছে জেড বুক ফায়ারফ্লাই ওয়ার্ক স্টেশন 15
G8 এর আচ্ছা। প্রসেসর হিসেবে আপনারা পাবেন Core i7 এর 11 জেনারেশন দিয়ে। এর র্যাম হিসেবে থাকছে 16 GB র্যাম আর স্টোরেজ থাকছে 512 GB SSD। আচ্ছা। এটাকে আপনারা চাইলে প্রয়োজনে 32 GB পর্যন্ত যেমন র্যাম এক্সপান্ড করতে পারবেন, ঠিক তেমনি 512 জায়গায় প্রয়োজনে 1 TB 2 TB পর্যন্ত এক্সপান্ড করতে পারবেন। আচ্ছা আচ্ছা। এই আবার এর মধ্যে আরেকটা হচ্ছে যে ডেডিকেটেড গ্রাফিক সহ ডেডিকেটেড গ্রাফিক ছাড়া দুইটা ভ্যারিয়েন্টের মধ্যে আপনারা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। আপনার ব্যাটারি ব্যাকআপ গুলি কিরকম থাকে? ব্যাটারি ব্যাকআপ হচ্ছে আমাদের প্রত্যেক ব্যবসায়ীর নিজস্ব কিছু ক্রাইটেরিয়া থাকে, ঠিক তেমনি আমরা 3-3.5 ঘন্টার মতো ব্যাকআপের নিচে কোনো প্রোডাক্ট আমরা অ্যালাউ করি না। আলটিমেটলি আপনিও সেই টাইপের বা সেই ধরনের বা এর চেয়ে প্লাস ব্যাকআপ টাইম আপনারা পাবেন, যেটা অথেন্টিক এবং গ্যারান্টেড। কিন্তু আমরা আপনাদেরকে টার্মস এন্ড কন্ডিশন আমরা 2 ঘন্টা প্লাস গ্যারান্টি দেই। যদি 1 মিনিট কম পান তাহলে আমরা আপনাদেরকে প্রোডাক্ট চেঞ্জ করে দিব। আচ্ছা আচ্ছা, তো ভালো একটা কিন্তু কথা বলছে ভাই। এরপরে যদি আমি আপনাদেরকে এলিটবুক সিরিজের একটা ডিভাইস দেখাই, এইচপি ব্র্যান্ডের। হ্যাঁ জি এইচপি আমি বললাম না যে বিভিন্ন ব্র্যান্ডের আবার এর সাব সিরিজ আছে, ঠিক তেমনি এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এলিটবুক সিরিজ। এলিট বুকে। হ্যাঁ, এটা এলিটবুকের এইচপির এটার মডেলটা হচ্ছে এইচপির এলিটবুকের 840G8 মডেল। এটা প্রসেসর হচ্ছে ইন্টেলের i5 11 জেনারেশন দিয়ে। আপনারা প্রত্যেকটা প্রোডাক্ট যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এরকম অলমোস্ট একদম ফ্রেশ কন্ডিশন। এটা হচ্ছে ফ্রন্ট পার্ট, একটু ভালো করে খেয়াল করে দেখেন, কোনো রকমের স্ক্র্যাচ, Scratch। ডেন্ট, পেন বা কোনো রকমের কোনো আঁচড় বা এরকমের কিছু নেই, অলমোস্ট একদম ফ্রেশ কন্ডিশন। ঠিক আছে, প্রোডাক্টগুলো কোন ভ্যারিয়েন্টের কোন দেশি সেইগুলো পেছনে লেখা আছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখানে জার্মানি লেখা আছে। এরকম আমাদের কাছে জার্মান বলেন, স্পেন বলেন বা ইউএসএ বলেন, এরকম ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলো দেখে তারপর নিতে পারবেন। আর এটা হচ্ছে এলিটবুকের একটি i5 11 জেনারেশনের প্রোডাক্ট। আপনার প্রসেসর পাচ্ছেন i5 11 দিয়ে, এটা i7 11 ভ্যারিয়েন্টেরও আছে। এটা 16 GB র্যাম আর 512 দিয়ে আছে। আপনারা চাইলে প্রয়োজনে র্যাম রম দুইটাই এক্সপান্ড করতে পারবেন। অনেকগুলো আছে যেমন শোল্ডার থাকে, এগুলো শোল্ডার না, এগুলো এক্সপান্ডেবল। আচ্ছা, এইগুলি প্রাইসটা রেঞ্জটা কিরকম? আচ্ছা, এটা যদি 11 জেনারেশন আপনারা এলিটবুক সিরিজের মধ্যে নিতে চান তাহলে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন 16-512 ভ্যারিয়েন্টের 40 থেকে 45 এই রেঞ্জের মধ্যে। আর যদি প্রবুক সিরিজের মধ্যে, 45,000 রাইট, আর যদি প্রবুক সিরিজের মধ্যে আপনারা এই কনফিগারেশনে নিতে চান তাহলে আমাদের কাছে 35 থেকে 40 এই রেঞ্জের মধ্যে, মানে 35,000 থেকে 40,000 এই রেঞ্জের মধ্যে আচ্ছা। পেয়ে যাবেন। এটা হচ্ছে 14 ইঞ্চির প্রবুক সিরিজের একটি ডিভাইস। এইটাও দেখেন, আমি যে প্রোডাক্টটি নিব প্রত্যেকটা প্রোডাক্ট একটু ভালো করে খেয়াল করলে দেখবেন কোনো রকমের মানে কোনো ফিজিক্যাল ড্যামেজ বা কোনো রকমের কোনো চেঞ্জ কোনো ইয়ে নেই। এই সবগুলির প্রোডাক্টের পেছনে লেখা আছে এটা কোন দেশি ভ্যারিয়েন্ট। সবই আছে দাম। জি, আপনারা সহজেই খেয়াল করলে বুঝতে পারবেন। আচ্ছা। যেমন আমি যদি এটা মডেলটা বলি, এটা হচ্ছে প্রবুক সিরিজের 445G11 মডেল। G11 হচ্ছে এটা রাইজেন প্রসেসর, 11 হচ্ছে আপনার Ryzen processor। রাইট। আমি তো বিভিন্ন ভেরিয়েন্ট বলেছি, প্রসেসরও আপনার রাইজেন প্রসেসর এবং ইন্টেল প্রসেসর দুইটা ভেরিয়েন্টের প্রসেসর আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। যেমন এটা হচ্ছে G11 রাইজেন প্রসেসরের রাইজেন 7 দিয়ে আছে, 7000 সিরিজের 7735U। আর র্যাম পাবেন DDR5 র্যাম 16 GB দিয়ে, যা এক্সপান্ডেবল 32 GB পর্যন্ত। আর স্টোরেজ পাবেন 512 GB SSD দিয়ে, যা 1 TB 2 TB পর্যন্ত সহজেই এক্সপান্ড করতে পারবেন। ডিসপ্লেটা থাকছে বরাবরই 14 ইঞ্চির মধ্যে, 15.5 ইঞ্চি অফিসিয়াল সাইজের রেজলিউশনের মধ্যে ডিসপ্লে সাইজের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন। তো এটা হচ্ছে DDR5 দিয়ে রাইজেন প্রসেসর দিয়ে রাইজেন 7 এর প্রোডাক্ট। রাইজেন 5 এরও আছে আমাদের কাছে প্রোডাক্ট সব অ্যাভেলেবল। জি, এইগুলি প্রাইসটা যদি আচ্ছা, এটা হচ্ছে G11 তো ইন্টেল প্রসেসর যদি আপনি সিমিলিয়ার ধরেন তাহলে আছে এটা 13 জেনারেশন সিমিলিয়ার। এইটা আমাদের কাছে আপনারা 55 থেকে 65 এই রেঞ্জের মধ্যে আপনারা র্যাম রম ভ্যারিয়েন্টের প্রসেসরের সিরিজের ভ্যারিয়েন্টে আমাদের কাছে বিভিন্ন ভ্যারিয়েন্টের পেয়ে যাবেন। জেটবুক সিরিজের মধ্যে আপনারা যদি মনে করেন যে প্রচুর হেভি ওয়ার্ক করবেন, অনেক বড় বড় সফটওয়্যার, ভিডিও এডিটিং, রেন্ডারিং বা অটোক্যাডের কাজ করবেন, তাহলে অবশ্যই আপনারা চিন্তা করবেন তখন আমার কোন প্রোডাক্টটা নিলে ভালো হয়, অথবা হয়তো গ্রাফিক্স যদি এক্সট্রা থাকতো তাহলে হয়তো আমার কাজে স্মুথলি করতে পারতাম। সেই ক্ষেত্রে বলবো ইন্টেল প্রসেসর নিলে আপনারা ডেডিকেটেড গ্রাফিক্স সহ যদি নেন তাহলে অনায়াসে যে কোনো ধরনের সফটওয়্যার, যত বড় সফটওয়্যারই হোক, প্লাস হচ্ছে যে কোনো ধরনের কাজ, যত হেভি কাজই হোক, আপনারা স্মুথলি করতে
করতে পারবেন। ঠিক তেমনি এটা হচ্ছে আমাদের কাছে দেখবেন জেটবুক সিরিজের ইন্টেল প্রসেসরে আছে, রাইজেন প্রসেসরে কোর i7-11 দিয়ে, প্লাস এটাতে 4 GB ডেডিকেটেড গ্রাফিক্স সহ আছে এনভিডিয়া T500 দিয়ে। তারপরে বিভিন্ন গ্রাফিক্স আছে GTX RTX আপনার 30 60 40 60 এরকম করে 6GB 8GB আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে। আর আমাদের টার্মস এন্ড কন্ডিশন যেটা আপনি জিজ্ঞেস করেছিলেন সেটা হচ্ছে আমাদের 15 days রিপ্লেস ওয়ারেন্টি। এর মধ্যে কোনো প্রবলেম যদি ফাইন্ড আউট হয় আমরা খুব সহজে আপনাদেরকে প্রপার সলিউশন করে দিব। যদি কোনো রকমের প্রপার সলিউশন না হয় দেন আমরা আপনাদেরকে প্রোডাক্ট রিপ্লেস করে দিব। আচ্ছা আচ্ছা। আর হচ্ছে 5 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, পার্টস লাগলে পে করতে হবে, অথবা আপনারা পার্টস নিয়ে আসলে আমরা সেটা উইদাউট পেতে সার্ভিসটা আপনাদেরকে করে দিব। আমাদের লোকেশনটা খুবই সহজ। আমাদের লোকেশন হচ্ছে এলিফ্যান্ট রোড মাল্টিপ্লেন সেন্টার লেভেল 3। আমাদের শপ নাম্বার হচ্ছে 364 ইউনিকম টেকনোলজি। আমি যদি আপনাদের সুবিধার্থে আরেকবার বলি, ঢাকার নিউ মার্কেট এরিয়া এলিফ্যান্ট রোড সায়েন্স ল্যাবরেটরি থেকে মাল্টিপ্লেন সেন্টার আসবেন, খুব সহজেই দেখা যায়। এর লেভেল 3-তে 364 নাম্বার দোকান ইউনিকম টেকনোলজি। আর আপনারা যদি এই ভাইয়ার চ্যানেল দেখে আসেন বা কোন একটা ভিডিও দেখে কোন একটা প্রোডাক্ট ভালো লেগে থাকে, এটার স্ক্রিনশট নিয়ে আসেন, প্লাস হচ্ছে এই চ্যানেলের পরিচয় দেন, আপনাদেরকে আমরা অবশ্যই এই চ্যানেলের খাতিরে আপনাদেরকে স্পেশাল একটা ডিসকাউন্টের ব্যবস্থা করে রাখবো। যেটা ভাইয়া আমাদেরকে শুরুতেই বলেছিল যে যখন আমার চ্যানেল থেকে যদি কোনো কাস্টমার আসে তাদের জন্য, যদিও উনি বলে নাই, এটা আগে বলেছে তো আমি এটা বলে দিলাম, তাদের জন্য কোনো অফার থাকবে কিনা। আমি বলছি অবশ্যই থাকবে। জাস্ট এই চ্যানেলের মাধ্যমে আসলে অন্যান্য রেগুলার প্রাইস থেকে বা যতটুকু আমাদের করা তার চেয়েও একটু অনার করব এই চ্যানেল থেকে কোনো কাস্টমার যদি নিয়ে আসেন।